আগামীকাল আমি প্রতি মাসের শেষ শনিবার রাত্রি 8টায় এখন কঠোপনিষদ অনলাইনে পাঠ করছে, তারও একটা হয়ে গেছে। যাই হোক, আমরা যে আলোচনা শুনলাম ঠাকুর সম্বন্ধে, এই যুগে শ্রীরামকৃষ্ণের একটা মহাবিশ্বর, তিনি যে তাকে চিহ্নিত করা, কারণ তিনি 12 বছর একাধারে সাধনা করেছেন, তাকে কিন্তু সাধক বলা যায় না। তিনি মা কালীর দর্শন পেয়েছেন, আরো দেখেছেন, তাকে সিদ্ধ পুরুষও বলা যায় না। তাহলে তিনি কি? তিনি হচ্ছেন সাধক। শ্রী মায়ের কাছে এক সাধু ছিলেন, তিনি দেখলেন তার যারা বন্ধু বান্ধব তারা অনেকেই হিমালয় যাচ্ছে তীর্থ করতে এবং তপস্যা করতে। তার খুব আগ্রহ যে সেও যাবে। মার কাছে ছুটি চেয়েছেন। মা বললেন, বাবা ঠাকুরের কাজ করছো, আমার কাজ করছো, এই তো তপস্যা আছে, আর কি চাই? কিন্তু তার মনটা ভালো লাগছে না। কিছুদিন পরে আবার তিনি অনুযোগ করে বললেন, সবাই গেল, আমি যাওয়া হলো না। তখন মা একদিন গম্ভীর বললেন, এই তপস্যা কার জন্য যায়? কি জন্য যায়? তপস্যা করে কি চায়? এমনভাবে বললেন। তখন তার একটা বোধোদয় হলো, যাকে আমরা তপস্যা করে লাভ করতে যাচ্ছি, তিনি সাক্ষাৎ আমার সামনে, অতএব বাইরে কোথায় হাওয়া বুনতে যাব? মা এই কথা বলছেন, কোথায় হাওয়া বুনতে যাবে? এই যে তার উপলব্ধি যদি মানুষের না হয়, ঠিক বুঝতে পারেন না। মার সম্বন্ধে ঠাকুর একটা বলতেন, ও আমার শক্তি, ও আমার শক্তি। স্বামীজি বলছেন, এই যে অবতার বলিষ্ঠ কেন বললেন? যে এইবারের অবতার যত শক্তি নিয়ে এসেছেন, পূর্ব অবতারের অত শক্তির প্রয়োজন ছিল না। তাহলে তারতম্য আছে কি? না। যখন যতটা প্রয়োজন, যেভাবে প্রয়োজন, সেভাবে তারা আছে। বলছেন যতটা অবনতি, সেটাকে উদ্ধারের জন্য ততই শক্তির প্রয়োজন। কারণ ভারতবর্ষ একটা আধ্যাত্মিক দেশ, আধ্যাত্মিক ভূমি। ধর্মের বিপর্যয় যদি হয়, এই সনাতন ধর্মের, বৈদিক ধর্মের, তাহলে বিশ্ব থেকে ধর্ম একভাবে লুপ্ত মানে আনুষ্ঠানিক ধর্ম থাকবে, ধর্ম বলতে যা বুঝায় সেটা থাকবে না। সেটাই তিনি বুঝতে চাইছেন। এবং শ্রীরামকৃষ্ণদেব যতদিন এই জগতে কাজ করেছেন, সমস্ত শক্তির মূল হচ্ছে শ্রীমা। শ্রীমা আদ্যাশক্তি, মহামায়া, তিনিও পূর্ণ শক্তি নিয়ে আসছেন। এর পূর্বে অবতারদের সঙ্গে যতজন তাদের সঙ্গে শক্তি এসেছেন, তাদের তেমন কিছু করতে হয়নি। ক্ষেত্র বিশেষে তারা নিজেদের জীবনটা শুধু যাপন করে গেছেন। কিন্তু যে এই যে দায়িত্ব নিয়ে প্রচার করা, ভাবটা অর্জন করা, এইটা যেমন আপনারা যখন রিলে রেস দেখেছেন, মানে কয়েকভাবে দৌড়ায়, এক দল দৌড়ে কতটুকু দিয়ে আরেক দলের হাতে ব্যাটন মানে কাঠিটা দিয়ে দেয়, সে আবার কতটা দিয়ে আরেক দলকে দেয়। এই ঠিক শ্রীরামকৃষ্ণদেব যতটা করেছেন, বাকিটা করার দায়িত্ব দিয়ে গেলেন শ্রী মায়ের উপরে। তো শ্রীরামকৃষ্ণদেব আশ্চর্য কেন? শ্রীরামকৃষ্ণদেব কত বড় ছিলেন তিনি নিজেও জানতেন না, তিনি নিজেও বুঝতে পারেননি। এমনকি মথুরবাবু দ্বারা যখন অনেক পণ্ডিতদেরকে নিয়ে এনে বলছে ভৈরবী ব্রাহ্মণের চ্যালেঞ্জ করেছিলেন যে এই শ্রীরামকৃষ্ণ অবতার যদি তুমি অনেক পণ্ডিতদেরকে ডেকে আনো,
আমি তাদের সম্মুখে আমি করব। কয়েকজন দেখেই ঠাকুরকে বলছেন যে পদ্মলোচন, নারায়ণ শাস্ত্রী, আরও যারা খুব সময় ছিলেন, তারা অনেকেই আর তর্কে প্রবৃত্ত হন নাই। বলছেন একের সঙ্গে আর কথা বলার কিছু নাই, এক ভাইকে স্বীকার করে গেছেন। আর শ্রীরামকৃষ্ণদেব বাচ্চা ছেলের মতন ঘুরছেন, আনন্দ করছেন। যার সম্বন্ধে এত কিছু হচ্ছে তিনি এইগুলি নিয়ে মাথায় ঘামাচ্ছেন না, তিনি মাথা ঘামাচ্ছেন না। মথুরবাবু যেদিন দেখলেন যে তিনি পুঁথি বাড়ি থেকে দেখছেন ঠাকুর বারান্দার ভিতরে পায়চারি করছেন, তিনি যখন একদিকে যাচ্ছেন দেখছেন মা কালী, অপর দিকে যাচ্ছেন দেখছেন শিব, তিনি দেখে মারলেন বোধ ভুল দেখছেন। পরে তিনি আবার ভালো করে তাকে দেখেন না তাই, আবার চোখ টোক রগরে দেখেছেন তাই। 3-4 বার দেখার পরে ছুটে এসে ঠাকুরের পায়ে পড়ছেন। ঠাকুর বারবার বলছেন তুমি কি করছো, তোমার এখানে চাকর বাকর লোকজন আছে, এরা দেখলে কি ভাববে, উঠো উঠো উঠো। বলছে বাবা আমার কাজ ভাবতে বলবো। শ্রীরাম সাথে কত বড় ছিলেন তিনি নিজেও জানতেন না, তার কি কাজ তিনিও জানতেন। এই আমাদের সামনেই ষোড়শী পূজা, মানে আমাদের মাকে যেটা করেছিলেন বলহারে কালী পূজার দিন, সেই দিন শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী মাকে ষোড়শী রূপে পূজা করেছিলেন। সেই ষোড়শী রূপে পূজা করার পরে শ্রীরামকৃষ্ণদেব কতগুলি উপলব্ধি হলো, মানে দৈব বাণীর মতন তার কাছে আসলো। কি তিনি কি কি বুঝলেন, এই যে একটা জিনিস তিনি বুঝতে পারতেন না। তিনি তো অনেক রকম সাধনা করেছেন, কি বুঝতে পারতেন না যে এই যে মানুষের ভিতরে ধর্ম ধর্ম নিয়ে বিভেদ, এক ধর্ম আরেক ধর্মের মধ্যে যে মানে পরস্পরের মধ্যে দ্বন্দ্ব, দ্বিতীয় হচ্ছে একই ধর্মের বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গে একই ধর্ম। তার চেয়ে বেশি আশ্চর্য হয়েছে যারা ধর্ম সাধনা করে সিদ্ধি লাভ করেছে, তাদের ভিতরে এই ভেদ হয়ে গেছে। এমনকি তার কাছে যারা আসছেন সিদ্ধ পুরুষ, তাকে বিশেষ বিশেষ ধর্ম মতে সাধন করাবার জন্য ভৈরবী ব্রাহ্মণী যোগেশ্বরী ঠাকুরকে 64 তন্ত্র মতে সাধনা করিয়েছেন, এবং প্রতাপপুরে এসে তাকে অদ্বৈত বেদান্ত মতে সাধনা করাইয়েছেন। রামায় সাধু আসে তাকে সেই ব্রাহ্মণকে দীক্ষিত করে তার সাধনা করিয়েছেন। দেখলেন এদের প্রত্যেকের ভিতরে ভৈরবী ব্রাহ্মণী সাবধান করছেন, বাবা ওই প্রতাপপুরের দিকে যাবে না, ও ভাবটা সব নষ্ট করে দিবে। তার অদ্বৈতের দিকে গেলে, যেটা শ্রীরামকৃষ্ণদেব স্বামীজিকে বলছিলেন, যেই রাম হে কৃষ্ণ ইদানিং এই যে শ্রীরামকৃষ্ণ, তবে তোর বেদান্তের দিক থেকে নয়, বেদান্ত মতে কোনো রকম অবদান নাই, কোনো দেব দেবী নাই, এক অদ্বিতীয় ব্রহ্ম। তো সেই জন্য বলছেন। আবার ঠাকুর যখন মায়ের নাম দিচ্ছেন হাততালি দিয়ে, প্রতাপপুরী বলছেন কেউ রূপে দেখতে হো, ঠাকুর বলছেন সালাম বলে কি আমি মায়ের নাম নিচ্ছি, এই হচ্ছে দ্বৈতবাদী ভক্তের নাম। ঠাকুর দিচ্ছেন তাদের ভিতরে তো গণ্ডগোল। কিন্তু ষোড়শী পূজার পরে তিনি নিজের ভিতরে দেখলেন এখানেও কোনো গণ্ডগোল নাই। নিজের ভিতরে যখন দেখলেন এখানে সবই এক, এই উপলব্ধি যখন হলো, তখন তার দেহবান হলো এই যে ধর্ম সমন্বয়, এই আদর্শকে তোমাকে প্রচার করতে হবে এবং এর জন্য একটি নব সম্প্রদায় গঠিত হতে হবে। এই জন্য শ্রীরামকৃষ্ণদেব দক্ষিণেশ্বর, কাশীপুর, শ্যামবাজারে আস্তে আস্তে তার চিহ্নিত ভক্তদেরকে নিয়ে এই আস্তে আস্তে তিনি সংগঠনের সমস্ত ভাব দিলেন। কাশীপুরে গিয়ে একমাত্র নরেন্দ্রনাথকে একা ঘরের মধ্যে ডেকে নিয়ে তাকে তার সম্পূর্ণ পরিকল্পনা, তার কী হবে সব বুঝছে। যার জন্য যেদিন স্বামীজি
1897 সালের মে মাসে 1 মে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করলেন। তার দুই একজন গুরুভাগা পর্যন্ত আপত্তি করেছিলেন, এটা ঠাকুরের ভাবাদর্শ নয়, এটা তুমি বিদেশিভাবে কিছু করছো। সেদিন স্বামীজি বলছিলেন, তোরা ঠাকুরকে একটা সীমাবদ্ধ করে দেখছিস। ঠাকুর শুধু এর মধ্যে না, আমি তাকে সারা বিশ্বময় ছড়িয়ে দেব। ঠাকুরের ভাবকে অতটুকু আমি যা করি তিনি আমাকে দিয়ে করাচ্ছেন বলে করছি, এটা জেনে রাখবি। তারপরে তাদের রিয়েলাইজেশন হলো। তারপরে আরও কতগুলি তার দর্শন হয়েছিল যে এই নারী জাতি উন্নতি কল্পে তোমাকে কাজ করতে হবে। কারণ তখন মানুষের বিশ্বাস হচ্ছে বড় জিনিস। নারী জাতির উপরে এমন একটা বিশ্বাস ছিল, এরা নারী, এরা কিছু করতে পারবে না। এবং মেয়েদেরও বিশ্বাস হয়ে গেছিল, আমরা তো মহিলা, আমরা কি করব। শ্রী মাকে যখন বলছিলেন, মাও বললেন আমি মেয়ে, মানে আমি আবার কি করব। ঠাকুর বলছেন, না গো, তোমাকে আমার চেয়ে বেশি করতে হবে। ঠাকুর কয় বছর করলেন? মা 34 বছর এই সংঘকে পরিচালনা করেছেন। পৃথিবীর ইতিহাসে এই অনন্য দৃষ্টান্ত। মানুষ এখানে ব্রাহ্মণরা নারী স্বাধীনতার আন্দোলন করেছিল, সে একটা বাহ্যিক, কিন্তু প্র্যাকটিক্যালি তার ভিতরে তার শক্তিকে জাগরিত করে। যেমন শ্রী মাকে ষোড়শী রূপে পূজা করে তার যে মাতৃশক্তির উদ্বোধন করে নিয়ে গেছেন, সেই শক্তি বলে তিনি মা নিজের আত্মশক্তির পরিচয় পেলেন এবং সেই শক্তি দিয়ে সমস্ত কাজ করলেন। একদিন মহেন্দ্রনাথ গুপ্ত, মানে মহেন্দ্রনাথ ডাক্তার ঠাকুরের চিকিৎসা করতেন। তিনি ধর্ম মানেন না, কিন্তু ঠাকুরের কথা বলে তার ভালো লাগে, শুনেন। তিনি একদিন এসছেন, ঠাকুরকে বলছেন, তুমি যাকে তাকে তোমার পায়ে ধরে প্রণাম করতে যাবে না, এটা বড় খারাপ জিনিস, অহংকার হয়। তো মহেন্দ্রনাথ গুপ্ত কিছুক্ষণ পরে নরেন্দ্রনাথ সেটা গান গাইলেন। তো নরেন্দ্রনাথকে দেখে তার চেহারা, তার গানের ভাবে এত মুগ্ধ হয়ে গেছেন। তো মহেন্দ্রনাথ, ডাক্তার মহেন্দ্রনাথ সরকার বলছেন, এই নরনের মতো লোক ধর্ম লাভ করতে এসছে দেখে আমার খুব আনন্দ হচ্ছে। ঠাকুর তখন মন্তব্য করলেন, ওর জন্যই তো সব গো, ওর জন্যই তো সব। কিন্তু এটা কেউ বুঝতে পারে নাই, কারণ যা কিছু আছে সমস্ত কিছু নরেন্দ্রনাথকে দিয়ে যাচ্ছেন। কারণ নরেন্দ্রনাথকে এনেছেন কি জন্য? তাকে এনেছেন তার ভাবগুলি বিশ্বময় ছড়িয়ে দেওয়ার জন্য। আর মাস্টারমশাই কি করেছেন? ঠাকুরের কথা হুবহু লিপিবদ্ধ করেছেন। তিনি নিজে একটা কথাও, নিজের নামটা পর্যন্ত কোথাও দেন নাই। একবার ঠাকুর একটা জিনিস দেখুন, শ্রীরামকৃষ্ণ একদিন বললেন যে দয়া নয়, শিব জ্ঞানে জীবের সেবা। নরেন্দ্রনাথ শুনে বললেন, আজকে যেটা নতুন আলো পেলাম, যদি ভগবান দিন দেন এটাকে আমি কাজে লাগাবো। এটাকে আরো সহজ করে মাস্টার মশাইকে ঠাকুর বলছেন, একদম সহজভাবে। একদিন বলছেন, মাটির প্রতিমাতে ভগবানের পুজো হয়, জ্যান্ত মানুষ হবে না। মাটির প্রতিমাতে ভগবানের পুজো হয়, আর জ্যান্ত মানুষ হবে না। মাস্টারমশাই তাই লেগে দিয়েছেন, তার কাজ ব্যাখ্যা নয়। মাস্টারমশাই বলছেন, এই ডায়েরি লেখার জন্য আমাকে অ্যাপ্রেন্টিস হিসাবে ঠাকুর নিয়োগ করেছেন। আমি যখন ক্লাস 7-8-এ পড়ি, তখন থেকে তিনি ডায়েরি লিখতেন। স্কুলে যাওয়ার পথে কোথায় কি দেখছেন, কার সঙ্গে কি কথা হয়েছে, যা যা ভালো ডেলি নোট করতেন। যার ফলে শ্রীরামকৃষ্ণের কাছে এসে তিনি সমস্ত কিছু নোট করতেন। মাস্টারমশাই আসার আগে একদিন স্বামী শিবানন্দ মহারাজ যে ঠাকুরের তার কথা বলছেন, খুব মনোযোগ দিয়ে হাঁ করে শুনছেন। ঠাকুর তাকে বলছেন, ও কি তুই ওরকম করে কি শুনছিস? তিনি ঠাকুরের কথা বলে শুনে নোট করতেন।
বলে ওর জন্য লোক আলাদা আছে, তোমার নয়, তোমাদের জীবন আলাদা। তিনি এর পরের দিন যা কিছু নোট করে সব গঙ্গায় ফেলে দিয়েছেন, সব গঙ্গায় দিয়ে দিয়েছেন। এগুলো চিহ্নিত আসছেন। নিবেদিতা বলেছেন, স্বামীজি যখন 1893 সালে পার্লামেন্ট অফ রিলিজিয়ানে দাঁড়িয়ে এই বিশ্ব ধর্ম সম্মেলনে এই ভারতের বহুত্বের ভিতরে একত্র, ইউনিটি ইন ডাইভার্সিটি, এই জিনিস প্রেরণ করলেন, সারা বিশ্ব চমৎকৃত হল। কারণ এই সংগঠনটা যেটা হয়েছিল খ্রিস্ট ধর্ম জগতের শ্রেষ্ঠ ধর্ম, এটাই শুধু প্রমাণ করার জন্য, কিন্তু হয়ে গেল উল্টা। এটা কেন হয়েছে? এটা ঈশ্বরের দ্বারাই নির্বাচিত। নিবেদিতা বলছেন, একমাত্র হিন্দু ধর্ম ইউনিকনেস, তার বিশেষ বৈশিষ্ট্য এই হচ্ছে বহুত্বের ভিতরে যে একাত্তর ভাব, সেটা মাত্র বহু বিশিষ্ট ধর্মের ভিতরে একমাত্র সনাতন ধর্মের কাজ। সেই সনাতন ধর্মের প্রতিনিধি এই পার্লামেন্ট রিলিজিয়নে আসে, সেই ভাবটিকে প্রকাশ করে গেলেন। ঠাকুরের চিহ্নিত, তার নির্বাচিত শুধু তাকে প্রস্তুত করেছিলেন, বলছিলেন নরেন শিক্ষা দিবে, ঘরে ঘরে হাত দিবে। এই যে সমন্বয়, স্বামী ঘনানন্দ একটা বই লিখেছিলেন ইউনিকনেস শ্রীরামকৃষ্ণ, তিনি 7 ফোল্ড এই 7টা দিক তুলে ধরেছেন সমন্বয়। কি? একটা হচ্ছে ধর্মের সমন্বয়। প্রত্যেকটি ধর্মের উদ্দেশ্য হচ্ছে সেই এক সত্তাকে, ঈশ্বরকে ডাকতেছে, ভগবানকে বা স্রষ্টাকে, তাকে ডাকছে, কিন্তু পদ্ধতির কারণে তাদের ভিতরে এই মতভেদ। এই জন্য স্বামীজি বলছেন যে উদ্দেশ্যকে ছেড়ে দিয়ে এই যে তাদের পথ নিয়ে ঝগড়া, এই ঝগড়ার কারণেই তাদের এই আসল উদ্দেশ্য ফুলফিল হতে পারছে না। এই যে ধর্মে তারপরে হচ্ছে দর্শন। দর্শন মানে হচ্ছে কি? একটা দ্বৈত, বিশিষ্টাদ্বৈত, অদ্বৈত। মূল আমাদের 3টা দর্শন। অদ্বৈতবাদীরা কিছুকে স্বীকার করে না, দ্বৈতবাদীরা বলে না ভগবানের এই বিভূতি, তিনি এই কাজ করছেন। তারা আবার অদ্বৈতকে পানি কেটে দিচ্ছেন, বলে তা হতেই পারে না। তাহলে এদের ভিতরে বিশিষ্ট দ্বৈতবাদী ঠাকুর একটা উদাহরণ দিচ্ছেন, কি মানে ইউনিক। বলছে একটা বেল, এটা মানুষ যখন সেটাকে গ্রহণ করে, তার শ্বাস, বিচি, ফোল বাদ দিয়ে শ্বাসটা নেয়, ভিতরের আঁশ, তারপরে ফোল, বিচি সব বাদ দেয়, দিয়ে সে কি শ্বাসটাকে নেয়, সেটাকে গ্রহণ করে। কিন্তু তুমি যদি বেলটাকে ওজন করতে যাও, তাহলে কিন্তু ওজনে কম পড়ে যাবে। এই বিশিষ্ট দ্বৈত হচ্ছে এই সমগ্র বিশ্ব যা আছে, পাহাড়, নদী, নালা, জীব জন্তু, মানুষ, দেবতা, সম্পূর্ণ সবাইকে নিয়ে একটা হলো ঈশ্বরের বিরাট শরীর। এটা হচ্ছে বিশিষ্ট দ্বৈত, যেটা হনুমান মহাবীর রামচন্দ্রের প্রশ্নের উত্তরে বলেছিলেন, দেহ বুদ্ধা দাসস্মি, জীব বুদ্ধা তদংশগম, আত্মবুদ্ধা তমেবহম ইতি মে নিশ্চিত। যখন আমার দেহ বোধ থাকে, তখন আমি দেখি তুমি প্রভু, আমি তোমার দাস, তুমি সেব্য, আমি সেবক, তুমি পূজ্য, আমি পূজ্য। 2, দেহ বুদ্ধা দাসস্মি, জীব বুদ্ধা তদংশম। যখন আমার জীব বোধ হয়, তখন আমি তোমার পাঠ, তোমার থেকে আলাদা নয়, তোমার একটা অংশ, যেটা আমার মাথা, এটা আমার হাত, এটা আমার আঙ্গুল, এটা আমার শরীর, এগুলি সবগুলি মিলেই তো আমি। এর নাম হচ্ছে বিশিষ্ট দ্বৈত। আবার বলছেন, দেহ বুদ্ধা দাস জীববোধ তদন্ত আত্মবুদ্ধা। যখন আমার আত্মবোধ হয়, তখন দেখি তুমি আমি, আমি তুমি, কোনো ভেদ নাই, তুমি এবং
তুমি আমি আমি তুমি, এর মধ্যে কোনো ভেদাভেদ আর আমরা দেখতে পাই না। আর হচ্ছে এই যে আমাদের দুটি ভাগ, একটা হচ্ছে সগুণ, একটা হচ্ছে নির্গুণ। এই দুইটার ভিতরে ঠাকুর উদাহরণ দিলেন কি, যে সমুদ্রের জল ঠান্ডায় কোথাও জমে বরফ হয়ে গেছে, সেই বরফটাকে দেখা যাচ্ছে, চাক বলে ধরা যাচ্ছে, মানে ভক্তিহীনে ভগবান জমে একটা আকৃতি হয়ে ভক্তের কাছে আসছে। আবার এই জল হাতে নিলে কোনো রং নাই, বাষ্প আকারে যখন উঠে যায় তখন তো জল থাকে, অস্তিত্ব আমি দেখছি না, এটাই আবার বৃষ্টির আকারে নেমে আসতেছে। এই যে দুটার ভিতরে, এই দুটার ভিতরে তিনি সমন্বয় করলেন। তারপরে হচ্ছে যারা সাধনা করে সিদ্ধি লাভ করছেন, এক এক রকমের একজনের সিদ্ধি, কিন্তু ঠাকুর সমস্ত রকমের সাধনা করে সিদ্ধি লাভ করে এগুলির ভিতরে সামঞ্জস্য সৃষ্টি করলেন। তারপরে হচ্ছে বিভিন্ন সম্প্রদায়, সম্প্রদায়ের যে ভাবের বিরোধ, এই সম্প্রদায়গুলির ভিতরে তিনি অসাম্প্রদায়িকতার বীজটা তুলে ধরলেন। যে আমরা ওই যে যদি ভোটন বলছিলেন, ঠাকুর যেটা বলছিলেন, একটা তুমি ছাদে উঠবে, সিঁড়ি দিয়ে উঠতে পারো, দড়ি দিয়ে উঠতে পারো, মই দিয়ে উঠতে পারো, বাঁশ দিয়ে উঠতে পারো, লক্ষ্য ছাদে উঠতে পারো। অর্থাৎ এই যে ভিন্নতা, এই যে প্রভেদ, এইগুলি হচ্ছে অবান্তর। মূল লক্ষ্য যদি আমার ঠিক থাকে তাহলে আমাদের আর এই ধরনের কোনো রকমের আমাদের বিরোধ হওয়ার কথা নয়। শ্রীরামকৃষ্ণের কথা হচ্ছে ঈশ্বরকে জোর করে তাকে দর্শন করা। কিছুদিন আগে যিনি আমাদের প্রেসিডেন্ট মহারাজ স্বামী স্মরণানন্দজি শরীর গেল, ওনাকে একজন ভক্ত প্রশ্ন করেছেন, মহারাজ আপনি ঠাকুরকে দেখেছেন? ঠাকুর ঠাট্টা করে বললেন, আরে ঠাকুর চলে গেছেন 100 বছরের আগে, তুমি এখন প্রশ্ন করছো আমাকে আমি ঠাকুর দেখছি না। কিছু কথাবার্তার পরে উনি গম্ভীর হয়ে বললেন, এই সাক্ষাৎ আমি ভগবান দেখছি, আমি সাক্ষাৎ ভগবান দেখছি। কোথায়? এই তোমাদের মধ্যে। Every human soul is potentially divine. প্রত্যেকটা আমাদের মানুষ, পশু, পাখির ভিতরে একমাত্র সেই সত্তাই বিদ্যমান। এই যে আমরা বলি বহুরূপে সম্মুখে তোমার চারি কথা বুঝেছি ঈশ্বর, তার মূল কথা হচ্ছে ব্রহ্ম হতে কি পরমান সর্বভূতে সেই প্রেমময়, মন প্রাণ শরীর অর্পণ করার সাথে এসবার প্রায়। তারপরে হচ্ছে বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা বুঝে ঈশ্বর, জীবে প্রেম করে গেল। জীবে প্রেম বললে হবে না, ওই ব্রহ্ম হতে কি সর্বভূতে সেই প্রেমময়, সকলের ভিতরে এক সত্তা বিদ্যমান, কোনো রকমের বিভেদ নাই, কোনো রকমের বিভেদ নাই। কারণ শ্রীরামকৃষ্ণদেবের এই যে ইউনিকনেস, আমরা তার এই জন্য বলা হচ্ছে মহাবিশ্ব কেন, তাকে সাকারবাদী, নিরাকারবাদী, দ্বৈতবাদী, অদ্বৈতবাদী, শাক্ত, বৈষ্ণব, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কোনো মতেই চিহ্নিত করা যায় না। যারা তার কাছে এসেছেন তারা তার মতন করে তাকে দেখেছেন। তিনি দেখছেন যেন তিনি আমারই লোক, তিনি যেন আমার কথাই বলছেন। কেন? শ্রীরামকৃষ্ণদেব শুধুমাত্র তার কথাই বলতেন, ঈশ্বরের কথা। তার ভিতরে তিনি একদিন কখনো রাম রাম বলছেন, কখনো হরি হরি বলছেন, কখনো কালীগালি বলছেন। একজন বলছেন, আপনি এক এক সময় এক এক রকম বলছেন কেন? আমরা তো মা কালীর পূজারী, মাকে ডাকলে তো হয়। তো ঠাকুর বলছেন, তোমরা 5টা নিয়ে থাকো, আমি আর কি করি? আমার তো এই একটাই, যেটা শ্রী মা বলেছিলেন, ঠাকুর ভগবান ছাড়া আর কিচ্ছু জানতেন না। মা আর একটা কথা বলছেন,
এই যে তার যা কিছু দেখায় যে সমন্বয়, তিনি বলছেন তিনি মতলব করে কিছু করেননি। যদি কিছু হয়ে থাকে এই মা তাকে দিয়ে করিয়েছে। আর মা ঠাকুরের কথা জোর কেন বলছেন, এ হচ্ছে প্রত্যক্ষ দেখা লোক। ঠাকুরের সম্বন্ধে শ্রী শ্রী মায়ের একটা উক্তি, এই যে প্রত্যক্ষ দেখা লোক। ঠাকুর নিজে রিয়েলাইজ করা ছাড়া কোনো কথা বলেননি। দ্বিতীয় আরেকটা করে বলছেন মা যে এইরকম স্বাভাবিক ত্যাগ বিশ্ব কখনো দেখেনি। আমরা দেখবেন ত্যাগ না হলে আমাদের শাস্ত্র বলছে ত্যাগেই নয়, একমাত্র ত্যাগের দ্বারা তাকে পাওয়া যায়। এই ত্যাগ করার জন্য আমরা সাধুরা ভক্তরা সকলেই চেষ্টা করে যে বিষয় বাসনা ত্যাগ করার জন্য চেষ্টা, কিন্তু শ্রীরামকৃষ্ণদেব চেষ্টা করে ত্যাগ করে নাই, এটা স্বাভাবিক তার ত্যাগ ছিল। এই জন্য বলছেন তিনি ত্যাগের ভাব দর্শন করতে তার এখানে আসেন। তৃতীয় হচ্ছে এই মাতৃজাতি, তার উপাস্য দেবতা মা, প্রধান শিষ্য শ্রী শ্রী মা, এবং শ্রী শ্রী মাকে এই পাওয়ার দিয়ে গেছেন এই সংগঠনের পরিচালনার দায়িত্ব। যে জন্য স্বামীজি বলেছিলেন তিনি আমাদের সংঘ জননী, তিনি আমাদের কর্তৃক। এই সংঘকে তিনি এতদিন ধরে আমাদেরকে লালন পালন করে এই পর্যন্ত নিয়ে এসেছেন। স্বামী বিবেকানন্দ ঠাকুরের কারণে তাকে হয়েছিল। একবার এক আশ্রমে ঠাকুর মা স্বামীজির সঙ্গে, ঠাকুর মায়ের সঙ্গে স্বামীজির একটা ছবি বসে দিয়েছে। কয়েকজন সাধু মাকে বললেন যে মহা অপরাধের কথা। মা শুনে বললেন, সে কি বাবা, যদি ঠাকুর আজকে থাকতেন নরেনকে মাথার উপরে বসাতেন, নরেনকে মাথার উপরে বসাতেন। কারণ নরেনকে এত বেশি ভালোবাসতেন, নরেনের সম্বন্ধে এত বেশি তিনি উচ্চ প্রশংসা করতেন, নরেনকে দেখলে তিনি আর অন্য কিছু কথা মনে রাখতেন না। কারণ ওই যে শুনেছেন তিনে এক একই দিন, দেহ তিনটা কিন্তু ভিতরে এক, একই শক্তি তিনভাবে আসে, এসেই তারা কাজ করে গেছে। সেই ভাব আদর্শ প্রচারের দায়িত্ব নিয়েছেন সমন্বয়। আমি ঠাকুর মা স্বামী শিশনে প্রার্থনা করি তাদের এই ব্রত, তাদের এই আদর্শ উত্তরোত্তর বৃদ্ধি হোক, যারা তাদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেন এবং এই সংগঠনকে আরও বৃদ্ধির জন্য কাজ করেন, প্রত্যেকের উপর ঠাকুর মা আশীর্বাদ সতত বর্ষিত হোক, সকলের জীবন আনন্দ উন্মতিময় হোক, এই প্রার্থনা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।